হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে আরও একটি নতুন নোটিশ, এবং এটা হচ্ছে পলিটেকনিকের 4th এবং 6th সেমিস্টারের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা যে পিছিয়ে যাচ্ছে তার দ্বিতীয় কারণ। তো নোটিশে বলা হচ্ছে, স্যার অর ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ রিসিভড সেভারেল ইমেলস রিপোর্টিং discrepancies in the selection of open and program electives for the students of 4th and 6th semester for whom marks entry is currently underway। অর্থাৎ স্টেট কাউন্সিল বা স্টেট কাউন্সিলের তরফ থেকে স্টেট কাউন্সিল রিসিভ করেছে বিভিন্ন মেল, যেখানে দেখা যাচ্ছে যে 4th এবং 6th সেমিস্টারের যে ইলেকটিভ পেপার সেখানে বেশ কিছু অসঙ্গতি এবং যার মার্কস পুটিং ইতিমধ্যেই চলছে। While the council has made every effort to resolve the reported discrepancies, there may still be inconsistencies in elective subject selection for students of some institution। যদিও স্টেট কাউন্সিলের তরফ থেকে এই যে প্রবলেম সেটা সলভ করার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বেশ কিছু ইনস্টিটিউশন সেখানে কিন্তু ইলেকটিভ সাবজেক্ট স্টুডেন্টসদের যেটা ছিল বা মার্ক যেটা পুট করা হয়েছে সেখানে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। টু অ্যাড্রেস দিস ইস্যু ইফেক্টিভলি, ক্রস ভেরিফিকেশন অ্যাট দ্য ইনস্টিটিউট লেভেল ইজ কনসিডার্ড এসেন্সিয়াল। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য প্রত্যেকটা ইনস্টিটিউটকে যে তারা কাউন্সিলে 4th 6th সেমিস্টারের কী ইলেকটিভ পেপার পাঠিয়েছিল এবং মার্কস পুটিংয়ে কী ইলেকটিভ সাবজেক্টের মার্কস পুট করেছে, এই ব্যাপারটাকে কিন্তু ইনস্টিটিউট লেভেলে ভেরিফাই করতে হবে। Principal in charge of all concerned institutes are therefore kindly requested to advise the concerned teaching faculties of your institute to log in to the internal marks entry panel once again and finally submit the data after thoroughly verifying the elective subject choice across all discipline of their institution। তো প্রত্যেকটা কলেজের টিচিং ফ্যাকাল্টি তাদেরকে বলা হচ্ছে ইন্টারনাল যে মার্কস এন্ট্রি প্যানেল সেখানে গিয়ে প্রত্যেকটা ইলেকটিভ পেপারে কি সাবজেক্ট ছিল, কি মার্কস পুট করা হয়েছে সেটাকে থরোলি ভেরিফাই করে আজ ফাইনাল যে অনলাইন যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং সেটাকে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। এবং এখানে আরও বলা হচ্ছে, প্লিজ নোট দ্যাট দ্য পোর্টাল ফর দোজ ইনস্টিটিউশন দ্যাট হ্যাভ অলরেডি সাবমিটেড দ্য ইন্টারনাল মার্কস হ্যাজ নাও বিন রিওপেন সোলোলি ফর দিস পারপাস। প্রত্যেকটা ইনস্টিটিউশন সেখানে কিন্তু এই যে অনলাইন মার্কস পুটিংয়ের যে পোর্টালটা ক্লোজ হয়ে গেছিলো সেটা কিন্তু আবার রিওপেন করা হচ্ছে। ইন কেস any discrepancy in the selection of elective subject is identified, please inform the council by email by 12th July 2025। এবং মার্কস পুটিং করতে গিয়ে যদি কোনোরকম কোনো ডিসক্রিপেন্সি কোনো ইনস্টিটিউশন লক্ষ্য করে সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলকে মেল করতে হবে কাল 12ই জুলাই 2025 মধ্যে। নো কমিউনিকেশন ইজ রিকোয়ার্ড ইফ দ্য ইলেকটিভ সাবজেক্ট সিলেকশন আর কারেক্ট অ্যান্ড নো চেঞ্জেস আর নেসেসারি। কোনোরকম কোনো কমিউনিকেশন করার দরকার নেই সে সমস্ত ইনস্টিটিউশনে যদি দেখা যাচ্ছে সে সমস্ত ইনস্টিটিউশনের ইলেকটিভ সাবজেক্ট সিলেকশন কারেক্ট হয়েছে এবং মার্কস পুট ঠিক করা হয়েছে। তো এই হচ্ছে আজকের দ্বিতীয় কারণ পলিটেকনিকের 4th এবং 6th সেমিস্টারে যে রেজাল্ট প্রকাশের সম্ভাবনার তারিখ পিছিয়ে যাওয়ার। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও আপ টু ডেট থাকার জন্য। তো ভিডিওটি এখানে শেষ করলাম, ধন্যবাদ।